আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং এন্ড অবশেষে তোমাদের জন্য আরো একটা নতুন গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে আমরা প্রতিদিনের মতো লগইন বোনাসটা ক্লেম করে নিব আর কন্টিনিউ, তারপর চলে যাব আমাদের ডেইলি গেমে। আর এখান থেকে ডেইলি গেম, হ্যাঁ আমরা ডেইলি গেমে ঢুকে পড়েছি। আর আজকে আমরা বাম দিকে দিব এন্ড এখানে বাম দিক হয়ে গেছে এন্ড ইয়েস, আজকের ডেইলি গেম ডান। তো এখান থেকে আমরা স্কিপ করব রিওয়ার্ডটা ক্লেম করার জন্য, এখানে স্কিপ। তো এখান থেকে আমরা এখন ওকে দিয়ে বের হয়ে পড়ব আমাদের রিওয়ার্ড ক্লেম করার জন্য। চলে যাব ইনবক্সে, ইনবক্স থেকে রিওয়ার্ড রিসিভ অল, আর এখান থেকে রিসিভ অল দিয়ে ডান, ওকে। আর এখন আমরা চলে যাব আমাদের টিমে, কারণ আমাদের টিম কিরকম আছে সেটা দেখতে হবে। আর এখান থেকে এই হচ্ছে আমাদের টিম, আর এখান থেকে কিছু প্লেয়ার সাজাতে হবে। এখান থেকে আমি এইটা নেইমার দিয়ে দিই বেলিংহামের বদলে, আর এমবাপ্পের বদলে সিএফ দিয়ে দিই, এটা 102 এর। আর এখান থেকে সিবির বদলে কি দিব, এই সিবিটা দিই, হ্যাঁ এটা ভালো হবে। তো আর এখান থেকে না, আর কোনো কিছু না, অলোকে। তো এখন আমরা বের হয়ে পড়বো এখান থেকে, আর এখন চলে যাবো আমরা ডিভিশন ম্যাচে। আর আমরা আছি ডিভিশন 3। আর তোমাদেরকে দুঃখের কথা কি বলবো ভাই, গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি ডিভিশন 3-তে উঠে পড়েছি, কিন্তু এই গত 2 দিনে আমি ডিভিশন 3 এর স্কোর আমার ছিল 1403। সেখান থেকে হারতে হারতে আজকে আমরা 1279 মেবি দেখলাম, 1279। এই হলো আমার দুঃখের কথা। মানে ভাবছিলাম তোমাদের সাথে ডিভিশন 2 এ উঠার একটা ভিডিও শেয়ার করব, কিন্তু সেটা আর হইলো না। তো আমার ফেভারিট ক্লাবের সাথে বসছে, কিন্তু ভাই স্মার্ট অ্যাসিস্ট কেন স্মার্ট অ্যাসিস্ট? তো ভাবছিলাম তোমাদের সাথে ডিভিশন 2 এ উঠার একটা গেম প্লে শেয়ার করব, কিন্তু এটা হয়ে উঠলো না। 1403 থেকে ভাই আমি নামতে ড্র করি নয় হারি করতে করতে নেমে পড়ছি। তো অপোনেন্টের সবকিছু দেখা শেষ, অ্যান্ড এখান থেকে আমি 2 ম্যাচ দিয়ে দিলাম, আর অপোনেন্ট দেয় না কেন ভাই? তো অপোনেন্টটা দিয়ে দিচ্ছে, আর এখান থেকে আমাদের আজকে খেলা শুরু হবে। মনে হয় না এই ম্যাচটা জিততে পারবো, কারণ অপোনেন্ট হচ্ছে স্মার্ট অ্যাসিস্টের প্লেয়ার। তো দেখা যাক কি হয় বাকিটা মাঠে। আর এখান থেকে সেন্টার কাদেরকে দেয়, সেন্টার দিছে অপোনেন্টকে, বার্সেলোনাকে দিয়ে দিয়েছে, এফসি বার্সেলোনা। আর এখান থেকে ভিস্কা বার্সা চলে গেল বল আমার, না রে ভাই হয় নাই ভাই, আমার তো ওয়াইফাই সমস্যা, একটু ওয়াইফাই নেট প্রচুর ল্যাগ দেয় ভাই, যার জন্য গেম হঠাৎ করে আটকে যেতে পারে। সেটার জন্য হয়তো বা গোল খাইতেও পারি, বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ আমার নেট প্রচুর সমস্যা করে, যার কারণে যে কোনো সময় গেম প্লে আটকে যেতে পারে, কারেন্ট না গেলেই হয়। আর এখান থেকে বল পাই নাই রে ভাই, পাই নাই। এফসি বার্সা হবে না, জিততে হবে আমাকে। বার্সা করে লাভ নাই, যদিও ফেভারিট ক্লাব। না রে ভাই, আমাকে বল নিতে দাও রে ভাই, অপোনেন্ট প্লিজ আমাকে ম্যাচগুলো জিততে দাও। বিগত সবগুলো ম্যাচ ড্র করছি, নয় হেরে গেছি, তো এটা আমাকে জিততে দাও প্লিজ। এটা জিতলে ভাই শুট, এটা কি নোলা শুট দিলাম? পুরা দমে একটা নোলা শুট, পুরোপুরি নোলা একটা শুট। তো এখান থেকে এই ম্যাচটা যদি জিততে পারি ভাই, তাহলে অনেকক্ষণ পরে একটা ম্যাচ জিতবো আমি, অনেকক্ষণ পরে। কারণ সেই 1403 স্কোর থেকে এখন আমি নেমে আসছি 1279, তাহলে কতগুলা ম্যাচ খেলছি আর ড্র আর হারছি, তোমরা এই বুঝছো। তো এখান থেকে না রে ভাই, অ্যাটাক না, ইয়েস পারে নাই। রোমেরো মনে হয় আছে, হ্যাঁ রোমেরোকে নামাইলাম, খেয়াল হতো নাই ঠিকভাবে। আর এখান থেকে খেয়াল করি নাই রোমেরোকে নামানো হয়েছে নাকি। অ্যান্ড এখান থেকে রে ভাই, এখান থেকে হচ্ছে না। আজকে কি গোল দিতে পারবো না, গোল খাবো নাকি ড্র করব, সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে আগে ভাগেই। আর এখান থেকে না, ডোন্ট ডু দিস ব্রাদার, ইয়েস পারে নাই। ডিবক্স পর্যন্ত আসতে পারতেছে, কিন্তু ডিবক্সের আসলে আমি ব্লক দিয়ে দিচ্ছি। হ্যাঁ না ভাই, কেন ঢুকতে দিলে কি হয় ভাই, একটাই তো গোল, একটা ম্যাচ, এই ম্যাচটা ভাই জিততে দে ভাই, অনেকক্ষণ পরে একটা ম্যাচ জিতবো তাহলে।
বলটা নিস না রে ভাই, বলটা নিস না। না ভাই না, এখানে ফাউল করতে হবে, ফাউল করতে হবে। ইয়াস, একটা মানে ফাউল হয়ে গেছে। তো ইয়াস, কার্ড দেয় নাই। তো ফাউল করে ভালো হয়েছে, নয় বল প্লেয়ার ঢুকে পড়ছিল অপোনেন্টের, তো এখান থেকে গোল হয়ে যেতে পারতো। তো এখানে ফ্রি কিক দিবে মেসি। গত 2 দিন আগে যে একটা কম্বো আসছে, সেখানে স্পিন দিয়ে এই মেসিটা পাইছে 500 স্পিনে। তো এখানে পাস দিয়ে দিছে, হ্যাঁ পারবেন। ইয়াস, পারে নাই। তো আমার কাছে কয়েন না থাকার কারণে আমি এখানে স্পিন দিতে পারি নাই। যদিও একটা প্লেয়ার মনে হয় পাইতাম, হয় নেইমার পাইতাম, নয় রোনালদো, নয় মেসি, একটা পাওয়ার সম্ভাবনা থাকতেও পারতো। কিন্তু স্পিন 13 দিন আছে, ওইটা আরো 13 দিন নাকি 11 দিন মনে হয় আজকে হবে। না ভাই না। ইয়াস, ম্যাচ আপ। আর এখান থেকে এই প্লেয়ারকে ডাইরেক্ট থ্রো। হ্যাঁ, কি রে ভাই, না ভাই, চার্জের সমস্যা, ফোনে চার্জও নাই রে ভাই, 20%। ইয়েস, এখান থেকে ইয়েস শুট হবে, শুট। না রে ভাই না, কিসের জন্য? আমি একটু বাম দিকে গেলেই গোলটা মনে হয়ে যেতে পারতো। আজকে মনে হয় না আমার কপালে গোল আছে, কারণ ফার্স্টে একটা নোলা শট দিয়ে গোলটা মিস করলাম, আর এটা আমি একটু টেকনিক খাটাইলে হয়ে যেত। তো এখান থেকে আমাদের হাফ টাইম হয়ে গেল, আর এখান থেকে আমি 2 ম্যাচ দিয়ে দিলাম। অপোনেন্ট মনে হয় প্লেয়ার সাজাচ্ছে, নামাচ্ছে, সাবস্টিটিউশন করছে, সাব করতেছে। তো এখান থেকে আমাদের সেন্টার হাফ টাইমের পর, আর এখান থেকে কি হয়? আর না রে ভাই, ফার্স্টেই রং পাস। আমার নিজের ভুলের জন্য 2টা গোল মিস, এক নোলা শট আর একটা নিজের টেকনিক না খাটানোর কারণে। টেকনিকটা খাটাইলে হয়ে যেত ভাই। আর এখান থেকে অপোনেন্ট ধীরে ধীরে ডি বক্সের ভিতরে চলে আসছে। না, এখান থেকে বল নিতে দেওয়া যাবে না। সেভ, গোলি সেভ। ইয়েস, ভালো সেভ ছিল, ভালো সেভ। ও, ভালো সেভ হয়েছে। না, ওইটা অনেকটা 2022 সালে মার্টিনেজের যে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলা হইলো, এরকম একটা সেভ হইলো। এটা খেয়াল করে বুঝতে পারবে তোমরা, ওইরকম একটা সেভ হয়েছে। বাম পায়ে মনে হয় লাগছে, হ্যাঁ বাম পায়ে মনে হয় লাগছে, এটাও মনে হয় বাম পায়ে লাগছে, গলিটাও ওইরকম একটা সেভ হইলো। তো বিশ্বকাপ নিয়ে কথা না বলি, যা হওয়া তাও হয়ে গেছে। আর না রে ভাই, কিসের জন্য? এখান থেকে ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার, কিন্তু ক্লিয়ার করলে আমার হবে না। গোল কি ভাই, ম্যাচটাও কি হারবো? ও, ঢুকে পড়ছি। না, শেষ। এই যে গোলটাও দিতে পারতাম, তাও হইলো না রে ভাই। আমার আজকে ভাগ্যে গোল নাই। সেই 2 দিন ধরে খালি ম্যাচ হারতেছি। পাওয়ার শুট শেষ। এখানে পাওয়ার শুট না নিয়ে হালকা একটা শুট নিলে হয়তো বা চান্স থাকতো গোল হওয়ার। এই নিয়ে 3টা নাকি 4টা গোল চান্স মিস। তো আজকে আমি ম্যাচ হেরে যাব, আর অপোনেন্ট সাব করতেছে মনে হয়। তো আজকের ম্যাচটা আমি এখানে হেরে গেছি, নিজের ভুলের কারণে 3টা গোল মিস। একটু হালকা ছোঁয়া দিলে হয়তো হয়ে যেতে পারতো। কিন্তু এই যে আটকে লেগ মারা শুরু করছে, নেটের সমস্যা করা শুরু করছে। এখন তো অবস্থা আরো খারাপ হবে মনে হয়। লেগ মারা শুরু করছে, অবস্থা খারাপ হতে বেশিক্ষণ নাই মনে হচ্ছে। না, ডোন্ট ডু দিস। শেষ, যা বলেছিলাম তাই। আর এখান থেকে ম্যাচটা আমরা হেরে গেলাম, যদিও হারি নাই, কিন্তু হেরে গেছি। হারতে বেশিক্ষণ নাই। আর এখান থেকে বল। না রে ভাই, যে পরিমাণে পাস খেলতেছে অপোনেন্ট, ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার। একটা খাইছি, 2টা খাওয়া যাবে না। হ্যাঁ, বল ঢুকে পড়ছে। না রে ভাই, বুঝছি আজকে আমার খেলা হইতেছে না। কয়দিন ধরে যে কি ঠাডা পড়ছে আমার উপরে বুঝতেছি না, আমার খেলা হইতেছে না টোটালি। এরকম গোল আমি কখনো মিস করি ভাই? কখনোই মিস হয় না আমার এরকম গোল, যদিও সেটা না, আজকে খেলা হইতেছে না। তো ম্যাচ আমরা হেরে গেছি আরো অনেক আগেই, যদিও এটা চান্স ছিল। এখানে আরো একবার আমরা ফাইনালি হেরে গেছি ম্যাচ। আর এখান থেকে এখন হেরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা, বাট চান্স তো মিস করা যাবে না কোনোভাবেই। চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু হেরে গেছি মন বলতেছে। আর এখান থেকে বল পেয়ে গেছি, তাও কাজ হলো না ভাই। এই ম্যাচটা আমার ইজি জিতা ছিল, কিন্তু আজকে আমার লাকটাই খারাপ, খেলা হইতেছে না আজকে আমার, যার কারণে ম্যাচটা জিততে পারলাম না। আর এখান থেকে মাত্র সময়ের অপেক্ষা আমার হেরে যাওয়া।
ইজি জিতা ম্যাচ, আমি নিজের দোষে হারলাম। 3টা শিওর গোল 3টা, পারলাম না। এখান থেকে লাভ নাই যতই চেষ্টা করি না কেন। কিন্তু ভাই স্মার্ট অ্যাসিস্ট, এটা আমি ভুলে গেছিলাম। স্মার্ট অ্যাসিস্ট আলা প্লেয়ারের কাছে হেরে যাচ্ছি আমি, ভুলে গেছিলাম এটা স্মার্ট অ্যাসিস্টের প্লেয়ার। তাও যে আমাকে মাত্র একটা গোল দিছে, এটা তো ওর কাছেই লজ্জার বিষয় হওয়া উচিত, অপোনেন্টের কাছেই ওর বেশি গোল দেওয়া উচিত ছিল। তো এখানে হেরে গেলাম আজকের ম্যাচটা। তো ভাই জিততে পারতেছি না, সেই কখন থেকে আমি ম্যাচ হারতেছি ভাই। 1403 থেকে স্কোর এখন আমি 1259 এসে পড়ছি। তো এখান থেকে আমরা হোমে চলে যাব, আর এখানে হোম থেকে আমরা আবার আমাদের টিম দেখতে চলে যাব, টিমের অবস্থা কিরকম, যে দুইটা দেখে লাভ নেই। আর আমাদের সাবস্টিটিউশন হচ্ছে এরকম। তো এখান থেকে বের হয়ে পড়ি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবে, এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।